যখন হার্ট অ্যাটাক হচ্ছে সেই পেশেন্ট যার হার্ট অ্যাটাক হচ্ছে সিমটমস গুলো কি কি বুঝতে পারবে যে আমার হার্ট অ্যাটাক হচ্ছে বা তার হার্ট অ্যাটাক হচ্ছে? দেখুন, এটা একটা জিনিস হচ্ছে, আমরা সবসময় বলি একটা হাই ইন্ডেক্স অফ সাসপিশন থাকতে হবে। একটা ডেফিনেটলি বুকের মাঝখানে একটা ব্যথা, ক্রাশিং পেন। যার হার্ট অ্যাটাকে ব্যথা হয়েছে তারা কিন্তু এটা সবসময় আমি তাদের বলি যে সেই ব্যথাটা কিন্তু অসহ্য ব্যথা। এবং এরকম আমাদের মেডিসিনের টেক্সট বুকে লেখা আছে যে একটা হাতি বুকে দাঁড়ালে যেরকম অস্বস্তিকর ব্যথা হবে সেরকম কিন্তু একটা হার্ট অ্যাটাকে ব্যথা হয়। এবং বেশিরভাগই রুগী কিন্তু হার্ট অ্যাটাকে মারা যান অক্সিজেন সাপ্লাই বন্ধ হচ্ছে তা না, এত বেশি ব্যথা হয় যে নিউরোজেনিক শকে পেশেন্ট মারা যায়, মানে ব্যথাটা সহ্য না করতে পেরে। এছাড়া কি হতে পারে, ব্যথাটা বাঁ দিকে যাচ্ছে, বাঁ দিকে হাতে যাচ্ছে, চোয়ালে যাচ্ছে, আঙ্গুলে আসছে, আমাদের ঘাড়ে ব্যথাটা হচ্ছে। এছাড়া হতে পারে ব্যথা হচ্ছে বুকে, সাথে বমি হচ্ছে। যদি হার্টে তো অনেক ধরনের ওয়াল আছে, ইনফিরিয়র ওয়াল পেছন দিকে যদি হয় তখন ইসোফেগাসটাকে ইরিটেট করে অনেক পেশেন্ট আমরা দেখি যারা বমি নিয়ে প্রেজেন্ট করে, তারা হয়তো মনে করছে যে তাদের গ্যাস্ট্রোএন্টেরাইটিস হয়েছে, কিন্তু সে একটা হাইপারটেনসিভ ডায়াবেটিক পেশেন্ট, তার ওষুধ খাওয়াটা ইররেগুলার। সে বমি যদি এরকম পেশেন্টে হট করে শুরু আরম্ভ হয়, তাদের কিন্তু আমরা সবসময় ইসিজি করে দেখে নিতে চাই যে হার্ট অ্যাটাক হচ্ছে কি হচ্ছে না। এটা আমি অবশ্যই বলবো যে যারা বয়স্ক রোগী, যাদের হাইপারটেনশন আছে, যাদের ডায়াবেটিস আছে, যাদের এরকম বুকে ব্যথা করছে, তাহলে কিন্তু তারা যেন অবশ্যই বাড়িতে না বসে থেকে তাদের কিন্তু নিয়ারেস্ট হাসপাতালে যাওয়া উচিত। কেন, আর্লি ডিটেকশন যদি আমরা করতে পারি তাহলে আমরা প্রচুর প্রাণ বাঁচাতে পারবো। এবং শ্বাসকষ্ট এটাও একটা বড় জিনিস, যে বুকের ব্যথার সাথে হঠাৎ করে দমকা একটা শ্বাসকষ্ট শুরু হলো এবং সেইখানে আমি শ্বাসকষ্টটা কিছুভাবেও এক্সপ্লেন করতে পারছি না কেন শ্বাসকষ্ট হচ্ছে, মানে বেসিক্যালি পেশেন্ট ইজ গোয়িং ইনটু ফেলিয়ার, হার্ট ফেলিয়ারে ঢুকছে পেশেন্ট। একদম। এবং আমরা আছি ডক্টর শুভ্রজ্যোতি ভৌমিকের সঙ্গে। এবং ডাক্তারবাবু, একজন হার্ট অ্যাটাক হয়েছে খুব, এবং হার্ট অ্যাটাক হওয়ার সাথে সাথে ইমার্জেন্সি সিচুয়েশনে কি কি করা উচিত আপনার মনে হয়? একটা তো প্রথমেই বললাম যে নিজের চিকিৎসাটা নিজে করা উচিত না। অনেকেরা আছে যারা নিজেই ডায়াগনোসিস আজকাল করছে, ও আমার গ্যাস হয়ে গেছে, আমি একটু বাইরে খাওয়া দাওয়া করেছিলাম দেখে। তো লেট ডক্টরস ডু দেয়ার জব। আমার মনে হয় সবাই সবার কাজটা করুক। এবং ওভার ডায়াগনোসিস এখানে ডাজ নট কিল, আন্ডার ডায়াগনোসিস কিলস। মানে আমার যদি হার্ট অ্যাটাক হয়নি কিন্তু আমি এমার্জেন্সিতে চলে গেলাম, আমাকে একটা ইনজেকশন দিয়ে আমার সোকল গ্যাস যেটা হয়েছে সেটাকে কমিয়ে দেওয়া হলো, বা আমার স্পন্ডিলাইটিস আছে সেই ব্যথাটা কমিয়ে দেওয়া হলো, আমি 2-3 ঘন্টায় বাড়ি চলে গেলাম। কিন্তু আমি 4 ঘন্টা হার্ট অ্যাটাকের ব্যথা নিয়ে বাড়িতে বসে থাকলাম, তখন যদি আমি 4 ঘন্টা পরে গিয়ে এমার্জেন্সিতে পৌঁছাই, ওই গোল্ডেন আওয়ার চলে গেছে। তো এটা কিন্তু আর ওই অর্গানটা চান্স দেবে না টু রিভাইভ ব্যাক। তো আর্লি ডায়াগনোসিস, ট্রিটমেন্ট। আরেকটা বড় জিনিস যেটা আমি বারবারই সবাইকে বলি, যে হেলথ চেকআপস খুব ইম্পর্টেন্ট। আপনি দ্য মোমেন্ট ইউ ক্রস, এখন আগে ছিল 50, এখন হয়ে গেছে আমি বলবো 30। দ্য মোমেন্ট ইউ ক্রস 30, বিকজ আমাদের জেনারেশনের প্রেশার অনেক বেশি, আমাদের বাবা মাদের জেনারেশনের এত প্রেশার ছিল না, এখন টু মাচ প্রেশার অন দি ইয়াঙ্গার জেনারেশন। তাই আমরা দেখছি যে অনেক ছোট বয়সে কিন্তু 30 to 40-র মধ্যে হার্ট অ্যাটাকস হচ্ছে। তাই প্লিজ টেক ইউর এই যে হেলথ চেকআপস গুলো খুব সিরিয়াসলি। একটা ইসিজি এভরি ইয়ার অবশ্যই করান, ব্লাড প্রেশারটা চেক আপ করান। আপনার কোনো ফ্যামিলি হিস্ট্রি যদি থাকে, আপনার বাবা মা, জেঠু জেঠিমা, তাহলে আর্লি ডিটেকশন অফ হাইপারটেনশন ইজ ইম্পর্টেন্ট। আপনি যদি জানেন যে আপনি ডায়াবেটিক ফ্রম দ্য এজ অফ 24-25, এখানে কিন্তু সুগার কন্ট্রোল করাটা খুবই ইম্পর্টেন্ট। এবং লাস্টলি অবশ্যই বলবো যে যদি কোনো রকম সিমটমস অ্যাপিয়ার করে তাহলে প্লিজ সিক মেডিকেল হেল্প। মেডিকেল হেল্পটা অবশ্যই। একদম। ডক্টর ভৌমিকের কথা অনুযায়ী ভালো থাকার পাসওয়ার্ড কিন্তু আপনারা পেয়ে গেছেন। এবং ভালো থাকতে গেলে যে যে জিনিসগুলো খুব ইম্পর্টেন্ট হার্টকে ভালো রাখার জন্য, সেটা কিন্তু আজ থেকেই শুরু করে দিন না। একটু নিজের জন্য খেয়াল রাখুন। আপনি যখন নিজের খেয়াল রাখছেন, তার মানে আপনার পুরো পরিবারটা কিন্তু এক সূত্রে বেঁধে যাচ্ছে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, অবশ্যই হার্টের থেকে বলছি হার্টটা ভালো রাখবেন।